চোখ খুলে দিয়েছে যে কি সর্বনাশ চলছে আমাদের রাজ্যে, সমাজ জীবনে, মেয়েদের নিরাপত্তায় এবং এমনকি মেডিকেল কলেজ। এবং তারপর এফআইআর হবার আগে পুলিশের কাছে হ্যান্ডওভার হয়ে গেল ক্রিমেশনের জন্য। এফআইআর রাত্রি 11:30, তার আগে ক্রিমেশনের জন্য বডি চলে গেছে। এই সহ নানাবিধ ঘটনা পরম্পরা স্পষ্ট যে আগে কোনোভাবে বডিটাকে পুড়িয়ে দিতে পারলে বাঁচে। এবং তারপর শ্মশানে যান, সব নেতারা উপস্থিত, পুলিশের চাপে পানিহাটি শ্মশানে সেই দিন অন্য দুটো বডি ইন কিউ লাইনে আছে, তাকে আটকে রেখে পুলিশের চাপে আগে এই মেয়েটির নির্যাতিতা তাকে ক্রিমেশন করতে হলো। কেন কেন বাই চান্স যদি কোর্ট অর্ডার দেয়, বাই চান্স যদি বাকিরা কেউ ধরা পড়ে যায়, পুলিশ প্রশাসন, সরকারের, রাজ্যের প্রশাসন, তারা সবাই মিলিয়ে একটা মেয়েকে খুবলে খাবার পরে এইভাবে তথ্য লোপাট করার ব্যবস্থা করেছে। পানিহাটি শ্মশানে যান, সেখানকার মানুষ সবাই জানে, তারা বলছে যেভাবে পানিহাটির এই যে মেয়েটি ডাক্তার ছাত্রী খুন হতে হলো, এটা একটা বড় সবার চোখ খুলে দিয়েছে যে কি সর্বনাশ চলছে আমাদের রাজ্যে, সমাজ জীবনে, মেয়েদের নিরাপত্তায় এবং এমনকি মেডিকেল কলেজ। এবং তারপর এফআইআর হবার আগে পুলিশের কাছে হ্যান্ডওভার হয়ে গেল ক্রিমেশনের জন্য। এফআইআর রাত্রি 11:30, তার আগে ক্রিমেশনের জন্য বডি চলে গেছে। এই সহ নানাবিধ ঘটনা পরম্পরা স্পষ্ট যে আগে কোনোভাবে বডিটাকে পুড়িয়ে দিতে পারলে বাঁচে। এবং তারপর শ্মশানে যান, সব নেতারা উপস্থিত, পুলিশের চাপে পানিহাটি শ্মশানে সেই দিন অন্য দুটো বডি ইন কিউ লাইনে আছে, তাকে আটকে রেখে পুলিশের চাপে আগে এই মেয়েটির নির্যাতিতা তাকে ক্রিমেশন করতে হলো। কেন কেন বাই চান্স যদি কোর্ট অর্ডার দেয়, বাই চান্স যদি বাকিরা কেউ ধরা পড়ে যায়, পুলিশ প্রশাসন, সরকারের, রাজ্যের প্রশাসন, তারা সবাই মিলিয়ে একটা মেয়েকে খুবলে খাবার পরে এইভাবে তথ্য লোপাট করার ব্যবস্থা করেছে। পানিহাটি শ্মশানে যান, সেখানকার মানুষ সবাই জানে, তারা বলছে। সিবিআই তদন্ত হাইকোর্ট দিয়েছে, সুপ্রিম কোর্ট একই সুরে কথা বলেছে পারলে প্রায়। রাজ্য সরকার ধরা পড়ে গেছে, কোনো সন্দেহ নেই। পুলিশ কমিশনার, তার উপরে যে মানুষের ভরসা নেই, এটা যেমন সত্য, তেমনি পুলিশ কমিশনার যে সমস্তটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, এটা ধরা পড়ে গেছে। সুপ্রিম কোর্ট আজকে যা বলেছে সবাই শুনেছেন, ন্যূনতম কাণ্ডজ্ঞান থাকলে পুলিশ কমিশনারের রিজাইন করে চলে যাওয়া উচিত। এত যোগ্য কলকাতা পুলিশ, তাকে অযোগ্য, অপদার্থ এই জায়গায় দাঁড় করিয়েছেন পুলিশ কমিশনার অথবা তার উপরে যিনি আছেন মন্ত্রী। দুষ্কৃতীরা তারা খেয়ে পালাচ্ছে না, দুষ্কৃতীদের তারাই কলকাতা পুলিশ পালাচ্ছে আর হাসপাতালটা ভাঙচুর হয়ে যাচ্ছে। পুলিশ কমিশনার তারপরেও কোন লজ্জায় কমিশনারের পদে থাকে? যেদিন তিলোত্তমার বডি প্রিজার্ভ না করে তাড়াতাড়ি ক্রিমেশনের ব্যবস্থা করা হলো, এমন যে বাবা মাকে পর্যন্ত বুঝতে দেওয়া হলো না, তাদেরকে থানায় আটকে রেখে বাড়িতে বডি পাঠিয়ে দিল। তারপরে তৃণমূলের নেতারা, এমএলএ ঠেমএলএ, কাউন্সিলর সব হাজির, পুলিশ হাজির, এবং শ্মশানে গিয়ে লাইনে আছে আরো যে বডি ইন কিউ ওরা বলে, তাকে আটকে রেখে পুলিশের চাপে তিলোত্তমাকে আগে ক্রিমেশন করতে হলো। কেন? এ দায় তৃণমূলের নেতারা অস্বীকার করতে পারবেন না, পুলিশ অস্বীকার করতে পারবে না। ধামাচাপা দেবার প্রচেষ্টাটা ধরা পড়ে গেছে। চোখ খুলে দিয়েছে যে কি সর্বনাশ চলছে আমাদের রাজ্যে, সমাজ জীবনে, মেয়েদের নিরাপত্তায় এবং এমনকি মেডিকেল কলেজ। এবং তারপর এফআইআর হবার আগে পুলিশের কাছে হ্যান্ডওভার হয়ে গেল ক্রিমেশনের জন্য। এফআইআর রাত্রি 11:30, তার আগে ক্রিমেশনের জন্য বডি চলে গেছে। এই সহ নানাবিধ ঘটনা পরম্পরা স্পষ্ট যে আগে কোনোভাবে বডিটাকে পুড়িয়ে দিতে পারলে বাঁচে। এবং তারপর শ্মশানে যান, সব নেতারা উপস্থিত, পুলিশের চাপে পানিহাটি শ্মশানে সেই দিন অন্য দুটো বডি ইন কিউ লাইনে আছে, তাকে আটকে রেখে পুলিশের চাপে আগে এই মেয়েটির নির্যাতিতা তাকে ক্রিমেশন করতে হলো। কেন কেন বাই চান্স যদি কোর্ট অর্ডার দেয়, বাই চান্স যদি বাকিরা কেউ ধরা পড়ে যায়, পুলিশ প্রশাসন, সরকারের, রাজ্যের প্রশাসন, তারা সবাই মিলিয়ে একটা মেয়েকে
খুবলে খাবার পরে এইভাবে তথ্য লোপাট করার ব্যবস্থা করেছে। পানিহাটি শ্মশানে যান, সেখানকার মানুষ সবাই জানে, তারা বলছে। যেভাবে পানিহাটির এই যে মেয়েটি ডাক্তার ছাত্রী খুন হতে হলো, এটা একটা বড় সবার চোখ খুলে দিয়েছে যে কি সর্বনাশ চলছে আমাদের রাজ্যে, সমাজ জীবনে, মেয়েদের নিরাপত্তায় এবং এমনকি মেডিকেল কলেজে। এবং তারপর এফআইআর হবার আগে পুলিশের কাছে হ্যান্ডওভার হয়ে গেল ক্রিমেশনের জন্য। এফআইআর রাত্রি 11:30, তার আগে ক্রিমেশনের জন্য বডি চলে গেছে। এই সহ নানাবিধ ঘটনা পরম্পরা স্পষ্ট যে আগে কোনোভাবে বডিটাকে পুড়িয়ে দিতে পারলে বাঁচে। এবং তারপর শ্মশানে যান, সব নেতারা উপস্থিত, পুলিশের চাপে পানিহাটি শ্মশানে সেই দিন অন্য দুটো বডি ইন কিউ লাইনে আছে, তাকে আটকে রেখে পুলিশের চাপে আগে এই মেয়েটির নির্যাতিতা তাকে ক্রিমেশন করতে হলো। কেন কেন বাই চান্স যদি কোর্ট অর্ডার দেয়, বাই চান্স যদি বাকিটা কেউ ধরা পড়ে যায়, পুলিশ প্রশাসন, সরকারের, রাজ্যের প্রশাসন, তারা সবাই মিলিয়ে একটা মেয়েকে খুবলে খাবার পরে এইভাবে তথ্য লোপাট করার ব্যবস্থা করেছে। পানিহাটি শ্মশানে যান, সেখানকার মানুষ সবাই জানে, তারা বলছে। সিবিআই তদন্ত হাইকোর্ট দিয়েছে, সুপ্রিম কোর্ট একই সুরে কথা বলেছে পারলে প্রায়। রাজ্য সরকার ধরা পড়ে গেছে, কোনো সন্দেহ নেই। পুলিশ কমিশনার, তার উপরে যে মানুষের ভরসা নেই এটা এমন সত্য, তেমনি পুলিশ কমিশনার যে সমস্তটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন এটা ধরা পড়ে গেছে। সুপ্রিম কোর্ট আজকে যা বলেছে সবাই শুনেছেন, ন্যূনতম কাণ্ডজ্ঞান থাকলে পুলিশ কমিশনারের রিজাইন করে চলে যাওয়া উচিত। এত যোগ্য কলকাতা পুলিশ, তাকে অযোগ্য অপদার্থ এই জায়গায় দাঁড় করিয়েছেন পুলিশ কমিশনার অথবা তার উপরে যিনি আছেন মন্ত্রী। দুষ্কৃতীরা তারা খেয়ে পালাচ্ছে না, দুষ্কৃতীদের তারাই কলকাতা পুলিশ পালাচ্ছে আর হাসপাতালটা ভাঙচুর হয়ে যাচ্ছে। পুলিশ কমিশনার তারপরেও কোন লজ্জায় কমিশনারের পদে থাকে? যেদিন তিলোত্তমার বডি প্রিজার্ভ না করে তাড়াতাড়ি ক্রিমেশনের ব্যবস্থা করা হলো, এমন যে বাবা মাকে পর্যন্ত বুঝতে দেওয়া হলো না, তাদেরকে থানায় আটকে রেখে বাড়িতে বডি পাঠিয়ে দিল। তারপরে তৃণমূলের নেতারা, এমএলএ ঠেমএলএ, কাউন্সিলর সব হাজির, পুলিশ হাজির, এবং শ্মশানে গিয়ে লাইনে আছে আরো যে বডি ইন কিউ ওরা বলে, তাকে আটকে রেখে পুলিশের চাপে তিলোত্তমাকে আগে ক্রিমেশন করতে হলো। কেন? এ দায় তৃণমূলের নেতারা অস্বীকার করতে পারবেন না, পুলিশ অস্বীকার করতে পারবে না। ধামাচাপা দেবার প্রচেষ্টাটা ধরা পড়ে গেছে।